আশায় আর নাই রে মায়া। আর কোনোদিন তোমাকে কেউ কিচ্ছু বলবে না। আমার লক্ষ্মীন্দর তোমাকে আর কাউকে কিচ্ছু বলবে না। আমার লক্ষ্মীন্দর না, আমার লক্ষ্মীন্দর অনেক দূর ঘুরে গেছে। তবে কি তোমরা কেউ জানো আমার লক্ষ্মীন্দর কেমন করে ঘুরে গেছে? না, তোমরা কেউ বলতে পারবে না। সবিকালে আমি রেখেছি আজ আমার লক্ষ্মীন্দর কেমন করে ঘুরে গেছে জানো? আমার লক্ষ্মীন্দরকে বাঁচতে দেয়নি, বাঁচতে দিন ওই কাল্লাকে দিব। ওই হারাবে চাঁদের ভরসা, ভরসা আমার সব কিছু শেষ করে দিয়েছে। এই এই হারাবে চাঁদ, তুমি আমার কাছ থেকে পুজো নেওয়ার জন্য আমার সপ্তম সন্তানকেও আমার কাছ থেকে তুমি কি ভেবেছ? তুমি কি ভেবেছ আমি তোমার চরণে পুজো নেব? না, সব তো শেষ হয়ে গেছে। আজ থেকে শুধু তুমি আমাকে বাঁচিয়ে। এই তো সবাই তো সেবারের সরকারের সেবা যাত্রী হব। আমি যাব, তুমি যাবে। তাই যাওয়ার আগে আমি একটি কথা বলি, যে পুত্র আমার মরে গেছে তার প্রতি আমি করিব না দয়া। আর আমার ওই সুন্দর পুত্রকে আমি ওই জ্বালিয়ে দেবো। চিতা জ্বলবে, চিতা দাউ দাউ করে। আর আমি বাসিন্দা বাবা হয় হাত দেবো, আমি চালাবো। বাবা, কাকে বাবা বলছিস? আমাকে ওই মুখে কখনো বাবা বলবি না। আমি সব বুঝেছি, আমি জীবনের প্রথম ভুল করেছি। আমি জানতাম না তুই আমার সঙ্গে ভাবে বেমানি করবি। আমি কখনো ভাবিনি। আমি একটা রঙিন শব্দ রেখেছি, তুমি আমার ঘরে নববধূ হয়ে থাকবে, আমাকে বাবা বলে ডাকবি। কিন্তু এটাই আমার বড় হচ্ছে না। আমি বুঝতে পেরেছি তোর ওই বাবা গান্তাতে বিষ মাখানো আছে। তুই আমার সন্তানকে গালা দিয়েছিস। সরে যা আমার সর্বগত। ওই পাপিষ্ঠ ভক্তি আর আমাকে বাবা বলবি না। বলবার বাধ্য করিয়েছিস। হ্যাঁ, আমি ঠিক বলেছি। আমার হৃদয়ে দয়া বয়া দয়া বন্ধু তুই লাগে দে, তোর বলটাই বন্ধ হয়ে গেছে। দে লাগে দে। আরে এই পুরানো বুককে তুই কখনো কাঁদাতে পারবি না। তুই মনে করছিস আমার লোকের মৃত্যু দিয়ে আমার কাছে বন্ধ হয়ে গেছে। 3-5-4 কি করবো? তুমি বাড়ি গেল বাড়ি এইটা হলো আমার রঘুমা। তোমার কথাগুলো শুনে আমার রক্ত হাসি আসছে। বাজারে করে কথা জবাবে করতে চায়। আরে কিন্তু মানুষ সেটা কিছু না। তুই আমাকে কিছুতেই বুঝাতে পারবি না। আমাকে
আমাকে দেখে দেন আমার লক্ষ্মীকে আমি নিজের হাতে নিয়ে যাবো শ্মশান ঘাটে। তাই তো আমি ওই কাষ্ঠ বাগানে গিয়ে কাষ্ঠ খেতে আমার মৃত্যু লক্ষ্মীকে নিয়ে যাবো শ্মশান ঘাটে। নিয়ে যাবো। বাবা, এই বাবা ডাক্তার প্রতি আমার বড় ভয় গো। বাবা, আজকে যদি তোমার মেয়ে হতাম, তুমি কি ভাবতি তুমি আমাকে কষ্ট দিতে গো বাবা? কি বললি? আজ যদি তুই আমার নিজের হাতে, আমি কি পারতাম তোমাকে? না চিনি তোকে, তোকে আমি কাজে গালাস দিলাম না। সত্যি তুই আজ আমার জ্ঞানের আলোচনা খুলে দিয়েছিস। আমি যদি তোমার মতো মায়ের গর্ভে সন্তান হয়ে জন্মধারণ করতে পারতাম, তবে হয়তো আমার জীবনে আমি ধন্য। বেশ, আর কাঁদবো না। সেদিনের কথাটাকে মনে রেখে আজ আমি তোমাকে, ও মা বলো না গো, তুমি তো আমার কাছে বিদায় নিয়ে যাবে। তুমি ওই কারণ ওই দেবতা নগর, তবে দেবতা নগর তো অনেক দূর রে মা। যেতে হবে জলপথে সাগরের উপর দিয়ে। কথা হলো যে কোনো জিনিসে যাই ভাসে দিলে মা ফাটি। আজ তোমাকে নবপুর কেড়ে যেতে হবে উজান থেকে। তুই কেমন করে যাবি, কেমন করে যাবি বললে বাবা, কেমন করে যাবি রে বাবা? যাবো জানো গো বাবা? ও বাবা, আজ কি করবে জানো গো বাবা? কি বলবো, তুই আমাকে সব কথা খুলে বল। ওই তো তোমার বাগান থেকে কেলা গাছ কেটে আমাকে পঞ্চায়েতে কেলা গাছ কেটে ভুড়াই একটা নির্মাণ করে দিবে গো। কলার গাছ না, না রে বাবা, বাবা এ হয় না। না, কেন জানো মা? কেন গো বাবা? আমি কলা রটিয়ে লক্ষ লক্ষ টাকা করেছি। বাবা বাবা তুই আমার কাছে বাবা, তুমি কি বলতে পারবে আজ তুমি কেলার বাগান কেন দিতে পারবে না গো? ওই খেলার গাছ আমি তোকে কেন দিতে পারবো না জানিস? কেন গো বাবা? ওই কলার গাছে একটা অনেক বড় রহস্য লুকিয়ে আছে। রহস্য? আমার যখন ছয় ওই মনসা তার আমি দিয়ে মৃত্যু দিলে আমি ছয় পুরুষের সমালোচনা না করে আমি বড় বড় পরামর্শ করেছি। আমি 12টি বছরে দক্ষিণ পাথরে গিয়ে বাণিজ্য করব। সব ঠিকঠাক ছিল না। আমি যখন বাণিজ্য যাত্রা করেছিলাম, ঠিক কিছুদিন যাওয়ার পরে একটা কাল বৈশাখী সেই মধ্যসাগরের কিনারে কাল বৈশাখী ঝড়ের মতো আমার 72,000 লোকজন 12 বৈশাখ জন্মদিন ওই কাঙ্গাল জন্ম দিয়েছে।
সেদিন আমি শতভাগে চিৎকার করে রেখেছি, বলেছিলাম তোমরা আমাকে বাঁচাও। আমার ডাকেও শুনে না, সেদিন আমার ডাকেও শুনে সে সাগর দিয়ে এক খারাপ করলাম, ওই কোলার গাছে টুকটা ভেসে আসছে, আর আমি আমার জীবনে বাঁচা কি করে কোনোদিনও শাশুড়িমা, একটু আইসে আপনি কোনোদিনও শ্বশুর মশাইয়ের সাথে আমি মুখে মুখে তর্ক করবো না। আমার মুখে মুখে তর্ক করে এটাই তো নিয়মে বাধা হয়। নিজ বাড়ি থেকে পরের বাড়িতে যাওয়া হয়, তখন থেকে মাথাটা নিচু করে খাওয়াতে হয়, তবে তো বাবা মায়ের নাম থাকে রে মা। সত্যি আমি তোমাকে চিনতে পারিনি, তুই সেই আসল সোনা। আজ যতবার পারিস তুই আমাকে আঘাত করতে পারে, সব আঘাত আমি চিনতে পারবো। বল তুমি কি বলতে চাও, আমি তোমার মুখে শুনতে চাই রে মা, আমি তোমার কাছে শুনতে চাই। উনি গেলা বড় দণ্ডে বানিয়ে তোমার গেলা বড় তার জন্য মারা গিয়েছে তো পুত্রের আগে। বাবা, তুই ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস মা। আমি শুধু ধনকে বড় বড় করে আমার ছাড়ি ছাড়ি সন্তানকে হারিয়েছি। বেশ মা, আজ তুমি কি আমি আলোটা খুলে দিয়েছ, আমি তোকে পাঁচটি কলার গাছ কেটে দিল। আমি কথা দিলাম মা, তবে সত্যি কথাটা বল, আমার সন্তান আমাকে আমার বাবা বলে ডাকবে। বল আমার সন্তান বাবা, বেশ তোমাকে এই বাবা বলে ডাকবি গো বাবা। বেশ, কিন্তু যে আরেকটি কাজ করবো, আরেকটা কি কাজ করতে হবে? তোমাকে এখানে যেতে হবে গো বাবা। যেতে হবে মানে বল মা, বল তোর জন্য কি করতে হবে? তোমাকে যে যেতে হবে মানুষ হবে মানিল ওর স্বামীর বাড়িতে, ওই মানিল ওর স্বামীর বাড়িতে গিয়ে কি করবো রে মা? আকাশের হবে বৃষ্টি, নদীর হবে জ্বালা, ময়নারিটা ভাসা যাব সেই মাথায় কঞ্জুস দিয়া। ওরে মা, আমি বুঝতে পেরেছি, ওই আকাশে রোদ বৃষ্টি ঝড় তুফানের হাত থেকে বাঁচতে গিয়ে তোকে এখানে অপ্রছায়া লাগবে তো। বেশ মা, আমি আমার মৃত্যু লক্ষিন্দর তোর সঙ্গে করে দেবো, আমি কথা দিলাম রে মা। আমি তোকে বন্ধু শোনেন, তাই একটু বস।